তোমরা হয়তো ভাববে যে তোয়ালিটা ধরে আমরা হাতগুলো নাড়াচাড়া করে এটা কি করছি, আসলে আইবুড়ো ভাতের অনেকগুলো নিয়ম থাকে, তো এটা হচ্ছে একটা নিয়ম। এটা করে যাবে আমরা যতক্ষণ না বলবো। হ্যাঁ, কি বলতো, আইবুড়ো ভাতের যতগুলো নিয়ম আছে সবগুলো কিন্তু গীত গেয়ে করতে হয়। তো এখানে আমি মুখ নাড়াচ্ছি মানে এই নয় যে আমি আইবুড়ো ভাতের গীতগুলো গাইছি, আসলে জানিই না তো গাইবো কি করে, তো যা ইচ্ছে যাচ্ছে সেসব গান আমি অ্যাড করছিলাম। সরো সরো গৌরব। আর এখানে আমরা যতজন ছিলাম সবাই দেখো হাতের উপর হাত রেখে আছে, আর তারপর একটা আইবুড়ো মেয়ে হাতের উপর তেল ঢালছে। এখানে ওই 8 থেকে 9 বার পর্যন্ত হাতের উপর তেল ঢালা হয়, আর তারপর ওকে জিজ্ঞাসা করা হয় তুমি কি তেল ঢালছো, তো তখন ও বলে যে জনম তেল ঢালছি। তো সব শেষে তেলটা নিয়ে মায়ের মাথাতে দিয়ে দিতে হয়। দাদাকে দেখা। তো গাইজ, আইবুড়ো ভাতের যতগুলো নিয়ম আছে সব কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই ঘোড়াটা হলেই কিন্তু এবার শেষ। আর এই গীতগুলো আমি জানি না বলে যা ইচ্ছে যাচ্ছে তাই বলছি। তো আমি দেখো যা খুশি তাই গান করেছি বলে ওখানে মোটামুটি সবাই হেসে পাগল হয়ে যাচ্ছিল আমার গান শুনে। আর আমাদের এই নিয়মগুলো সব শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এবার শুরু হয়ে গেছে রং খেলা। আর আমি কিন্তু রং খেলার সময় মোটেই থাকি না ভাই, তার কারণ আমার রং মাখতে এতটুকুও ভালো লাগে না। আমাদের রং খেলা কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্যামেরাম্যান আমাদের যেসব স্টেপগুলো করতে বলেছে আমরা একের পর এক সেটাই করছি। কুড়ি না কুড়ি না সবাই কুড়ি না কুড়ি না কুড়ি না 3, 2, 1 গো। আরেকবার রেডি 3, 2, 1 গো। তো গাইস, আইবুড়ো ভাতের নেক্সট পার্টটা নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।